নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তথা 2025 সালের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে শিক্ষা বিজ্ঞানের তথা এডুকেশনের 11 নম্বর প্রশ্নপত্র সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এছাড়াও এই প্রশ্নের উত্তরের পিডিএফ পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, টেলিগ্রামে জয়েন করো এবং উত্তরের পিডিএফগুলো ডাউনলোড করে নাও। আলোচনা শুরু করছি। 504 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 11-এর প্রথম প্রশ্ন। ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। অপশান বির উত্তরটি ঠিক 1956 খ্রিস্টাব্দে। 2 দাগে কিউমুলেটিভ রেকর্ড কার্ড হলো। অপশান সির উত্তরটি ঠিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের ঘটনাবলী লিপিবদ্ধ রাখা। 3 দাগে দ্য ডেস্টিনি অফ ইন্ডিয়া ইজ বিং সেভড ইন হার ক্লাসরুম কোন কমিশনে উল্লেখ করা হয়েছে? অপশান ডিতে কোঠারি কমিশনে। 4 দাগে মাধ্যমিক শিক্ষা কমিশনের মোট সদস্যের সংখ্যা ছিল ড্যাশ এর জন। অপশান এ তে 9 জন। 5 দাগে জাতীয় শিক্ষানীতি 2020-এর সভাপতি ছিলেন। অপশান সির উত্তরে কে কস্তুরী রঙ্গন। 6 দাগে জাতীয় শিক্ষানীতি 1986 ড্যাশ নামে পার্লামেন্টে উপস্থাপন করা হয়। অপশান ডির উত্তর ঠিক চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ। 7 দাগে জাতীয় শিক্ষানীতি 2020 অনুসারে ড্যাশ শ্রেণীতে কম্পিউটার কোডিং শেখানোর কথা বলা হয়েছে। অপশান এর উত্তরে ঠিক শেডিং 6ষ্ঠ শ্রেণীতে। 8 দাগে বিভিন্ন রাজ্যে অনগ্রসর উপজাতি সম্প্রদায়ের মানুষদের একত্রে বলা হয়। অপশান বির উত্তরে ঠিক তপশিলি উপজাতি। 9 দাগে ওবিসি এর পুরো কথাটি হলো ড্যাশ। অপশান এর উত্তরে ঠিক আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। তারপরে 10 দাগে শিক্ষায় সম সুযোগ দানের অর্থ। অপশান ডির উত্তরটা ঠিক সমস্ত নাগরিকদের শিক্ষাক্ষেত্রে বিশেষ সুযোগ দান। 11 দাগের সঠিক উত্তরটি হলো অপশান সির উত্তরটা ঠিক 1 নম্বর মিথ্যা, 2 নম্বর সত্য, 3 নম্বর সত্য, 4 নম্বর সত্য। 12 দাগে শিক্ষা শুধুমাত্র তথ্য পরিবেশন করে না, বরং বিশ্ব প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বিধানের মাধ্যমে মানব জীবনকে তাৎপর্যপূর্ণ করে গড়ে তোলে বলেছেন। অপশান সির উত্তরে ঠিক রবীন্দ্রনাথ ঠাকুর। 13 দাগে কস্তমের সঙ্গে কস্তম মিলাও। সঠিক উত্তরটি হলো অপশান বির উত্তরটাই ঠিক 1-এর ডি, 2-এর এ, 3-এর বি, 4-এর সি। 14 দাগে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন ড্যাশ খ্রিস্টাব্দে। অপশান সির উত্তরে ঠিক 1897 খ্রিস্টাব্দে। 15 দাগে গান্ধীজি পরিকল্পিত বুনিয়াদী শিক্ষার বয়সসীমা ছিল। অপশান বির উত্তরে ঠিক 7 থেকে 14 বছর বয়স পর্যন্ত। 16 দাগে নই তালিম শিক্ষা প্রবর্তন করেন ড্যাশ। অপশান ডির উত্তরে ঠিক গান্ধীজি। 17 দাগে শিশু অভ্যাস গঠনের বিরোধী ছিলেন। অপশান এর উত্তরে ঠিক রুশো। 18 দাগে রুশোর মতে জীবনে বিকাশের স্তর অনুযায়ী শিক্ষা পদ্ধতির সঠিক ক্রমটি হলো। অপশান এর উত্তরে ঠিক স্বাধীন পদ্ধতি, নেতিবাচক পদ্ধতি, ইতিবাচক পদ্ধতি, প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা। 19 দাগে সঠিক উত্তরটি হলো অপশান সির উত্তরে ঠিক বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা। 20 দাগের সঠিক উত্তরটি হলো অপশান বির উত্তরে ঠিক স্বতঃস্ফূর্ত মনোযোগের স্তর। 21 দাগে ভিন্ন ক্ষমতা সম্পন্ন শিশু বলতে বোঝায়। অপশান ডির উত্তরে ঠিক সবগুলি ঠিক। 22 দাগে কোন রাষ্ট্রীয় সংস্থা প্রতিবন্ধী শিশুদের পরিষেবা প্রদান করে? অপশান সির উত্তরে ঠিক RCI। 23 দাগে শিক্ষায় স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয়। অপশান এর উত্তরে ঠিক দৃষ্টিহীন শিশুদের জন্য। 24 দাগে মূক ও বধির ছেলেমেয়েদের জন্য ভারতে প্রথম বিদ্যালয় স্থাপিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে। অপশান বির উত্তরে ঠিক 1884 খ্রিস্টাব্দে। 25 দাগে ড্যাশ নামে একজন শিশু মনোবিশেষজ্ঞ অটিজম ও শক্তির আবিষ্কার করেন। অপশান এর উত্তরে লিও কেনার। 26 দাগে বিশেষভাবে বৌদ্ধিক অক্ষম শিশুদের বুদ্ধাঙ্কের মাত্রা চূড়ান্ত মাত্রা কত থাকে? অপশান ডির উত্তরে 25-এর নিচে। 27 দাগে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলো। অপশান সির উত্তরে ঠিক সব ধরনের শিক্ষার্থীদের জন্য শিক্ষার ব্যবস্থা। 28 দাগে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের কাছে যেটি বাধা নয় সেটি হলো। অপশান ডির উত্তরে ঠিক সহপাঠীদের বন্ধুত্বপূর্ণ ব্যবহার। 29 দাগে একজন শিক্ষক শিক্ষার্থীদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সম্বন্ধে পড়াতে গিয়ে শিক্ষানীতির বিভিন্ন দিক যেমন RTE অ্যাক্টের কথা বলেন। সেই শিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ স্লোগানের কথা বললেন, যা যে কোনো বয়সের শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য। শিক্ষক মহাশয় স্লোগানটি বোর্ডে লিখে দিলেন। তিনি বোর্ডে যা লিখলেন সেটি হলো অপশান ডির উত্তরে সকলের জন্য শিক্ষা।
30 দাগে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে পরিবারের মুখ্য ভূমিকা হল অপশান সি উত্তরে পরিবারের সৌহার্দ্যপূর্ণ আচরণ ও সচেতনতা। 31 দাগে ডেলার্স কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার স্তম্ভ হল অপশান বির উত্তরে ঠিক 4টি। 32 আন্তর্জাতিকতা বোধের শিক্ষা লাভ করা যায় যে শিক্ষাস্তম্ভ থেকে, সেটি হল অপশান ডির উত্তরে একত্রে বসবাসের শিক্ষা। 33 দাগে একবিংশ শতকে গঠিত আন্তর্জাতিক শিক্ষা কমিশনের নাম ছিল অপশান বির উত্তরে ডেলার্স কমিশন। 34 দাগে সঠিক উত্তরটি হল অপশান এ সির উত্তরে ঠিক এ সঠিক কিন্তু আর ভুল। 35 দাগে ভারতবর্ষে ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন এর অর্থ হল সবার জন্য প্রাথমিক শিক্ষা, অর্থাৎ 6 থেকে 14 বছর বয়সী বালক বালিকারা যারা ড্যাশ শ্রেণীতে পড়ে, অপশান এর উত্তরে 1 থেকে 8। 36 দাগে অপচয় ও অনুন্নয় কোন শিক্ষা স্তরের উপর সর্বাধিক প্রভাব বিস্তার করে, অপশান বির উত্তরে প্রাথমিক শিক্ষা। NLM এর পুরো কথা হলো অপশান এর উত্তরে ন্যাশনাল লিটারেসি মিশন। 34 দাগে সেলিগম্যান অর্থপূর্ণ জীবনকে কয়টি ভাগে ভাগ করেছেন, অপশান ডির উত্তরে 5টি। 39 দাগে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক মনোবিদ্যার ধারণার প্রতিকৃতি ছিলেন, অপশান এর উত্তরে আব্রাহাম ম্যাসলো। 40 দাগে ইতিবাচক মনোবিদ্যার একটি উদাহরণ হলো, অপশান ডির উত্তরে সবগুলো ঠিক। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।